নমস্কার বন্ধুরা, আজকে একটি পটলের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, এই যে আমি পটলটা এরকমভাবে বড় বড় করে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এটা কেটে নেওয়ার পর এটাকে আমি ভেজে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এরকমভাবে লাল লাল করে হালকা করে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এবার দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা। দিয়ে এটাকে আগে একটুখানি হালকা করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আঁচটাকে সবসময় মিডিয়াম আঁচে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে একটু জল দেবো এর মধ্যে। জল দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব। এবার আমরা এটাকে মিডিয়াম আগে রেখে আমরা আস্তে আস্তে যতক্ষণ তেলটা না ছাড়ে আমরা কষাতে থাকবো। দিয়ে তেল ছাড়ার আগে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটার মধ্যে সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে আমরা একদম মিডিয়াম আঁচে রেখে একটু ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো একটু, দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার টমেটোটাও গলে গেছে ভালোভাবে। এবার আমরা একটু চিনি দিয়ে দেবো, যাতে একটু ঝাল মিষ্টি নুনটা সমান হলে ভালো লাগে খেতে। এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি, আপনারা গরম মশলাও দিতে পারেন বা মিট মশলাও দিতে পারেন, তাহলে গন্ধটা ভালো আসে। আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে কষাবো। দেখুন মশলাটা কষা কষা হয়ে এসছে। এবার পটলটা দিয়ে আর একটু নাড়াচাড়া দেবো। একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর একটু জল দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু জল দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো আমরা অল্প, আঁচটাকে কিন্তু আপনারা মিডিয়াম আঁচেই রাখবেন। এবার অল্প পরিমাণে জল দেবো, যাতে এটা আমি গেবি গেবি একদম মাখা মাখা করবো। ওর জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন একদম অল্প জল দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু মাখা মাখা একদম করবো তো, ওর জন্য। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। 4 থেকে 5 মিনিট পর আমি উল্টে দেখে নেব। দেখুন কতটা জল টেনে গেছে। এটা আর একটু জল টানলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, পটলের রেসিপি। পুরো মাখা মাখা করে পটলের রেসিপিটা করেছি। আশা করি বড় বাচ্চা সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।